কি গো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর এখন আমরা স্টেশনে বসেই রয়েছি, তোমরা আগের দিন ব্লগে জানতেই পেরে গেছো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো সেই জন্যই আমরা ব্যাগ ট্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঠান্ডার জায়গায়। তো কোথায় তোমরা গেস করো, এই ভিডিওতেই বুঝতে পেরে যাবে যে কোথায় এসেছি আমরা। তো চলো। আর আমি কিন্তু একদম নর্মালভাবে আর কি ট্রেনে উঠবো, একদম স্কিন কেয়ার করে নিয়েছি রাত্রিরের, তো সেইভাবেই এসেছি আর কি। আর মনটা একটু ভালো ছিল না বাড়ি থেকে যখন বেরোলাম, তার কারণ হচ্ছে তোমাদেরকে আগের ব্লগেও বলেছি ওই যে ঝামেলার কারণ আমাদের কি যাওয়াটা ঠিক হচ্ছে। তো বাড়িতে আর কি তোমাদের দাদাভাই যখন বসেছিলাম আর কি, আজকে আমরা বেরোবো রাত্রিরে, তখন তো আমাদের সমানে আর কি ওই কথাগুলোই চলছিল যে কোনো ঝামেলা হবে কি না বেরিয়ে, তখন বাচ্চা নিয়ে যাচ্ছে আর কি মাম্মামকে নিয়ে। বাড়ির সবাই বারণ করছিল, বাবা বলছিল যেতে হবে না, বাড়ির আর কি যাকেই বলছিলাম যাবো ঘুরতে তারাই বারণ করছিল। তো সেই জন্যই আমি মন খারাপ করে বাড়ি থেকে বেরোলাম। তো তারপরে ট্রেনে উঠে এখন ওই ভোর 5টার মতো বাজে আর কি, উঠে পড়েছি। সবাই ট্রেনের প্রায় উঠে গেছে আর সবাই নামবে আর কি, 6টা 15 দিকে ট্রেন ঢুকে যাবে। আর সেকেন্ড ক্লাস এসেছিলো, এটা উত্তরবঙ্গ এক্সপ্রেস ছিল আর কি। তো আমরা এখন এনজিপিতে নামবো। আর কিছুক্ষণের অপেক্ষা, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, রাত্রিরে ঘুম হয়নি ঠিকঠাকভাবে, তো সেই জন্য ও একটু ঘুমিয়ে নিয়েছিল। আর আমরা এখন এনজিপিতে নেমেও গেছি। এই যে তোমাদের দাদাভাই লাগেজগুলো সব নিয়ে নিয়েছে, আর আমি মাম্মামকে নিয়ে এখন যাব হচ্ছে বাইরে আর কি, গাড়ি ধরবো আর কি। 4 চাকা বুক করা রয়েছে আমাদের একটা পার্সোনাল। আমরা শেয়ার গাড়িতে সেরকমভাবে যাই না, তোমাদের দাদাভাই পছন্দ করে না শেয়ার গাড়িতে যেতে, সেই জন্য আলাদাভাবে আমাদের গাড়ি একটা বুক করে নিয়েছে। তো আমরা এখন এখানে ফ্রেশ হলাম আর কি, যেহেতু ট্রেনে ফ্রেশ হইনি, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল। তো ফ্রেশ হয়ে আর কি আমাদের গাড়িতে করে উঠে বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে চা বাগান শুরু আর পাহাড়ও শুরু আর কি। ভীষণ সুন্দর লাগছিল, মানে ওয়েদারটা বুঝতে পারছিলাম আমাদের আর কি এদিকটা পুরো গরম, মানে শিলিগুড়িতে বেশ গরম লাগছিল। তারপরে আস্তে আস্তে বেশ ঠান্ডা হাওয়া, মানে ফিল করতে পারছিলাম যে হ্যাঁ আমরা একটা ঠান্ডার জায়গায় যাচ্ছি আর কি। যখন আর কি গরমটা পেরিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসতে থাকে আর কি। আর এই যে দূরে দূরে সব পাহাড় দেখতেই পাচ্ছ। তো আমরা এখন দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম আর কি। আর এরকম পাহাড়ের উপরের বাড়ি, সুন্দর ভিউ সব তোমাদের সাথে শেয়ার করতে করতে আর কি পৌঁছাবার। এখন চলেছি যে একটা রেস্টুরেন্টে, এখন ব্রেকফাস্ট করবো আর কি। সকাল ওই 8:30 মতো বাজে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই এখানে পুরি সবজি নিয়েছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম দার্জিলিং যখন যাচ্ছি আমি কিন্তু সকাল দুপুর রাত্রি সবসময় মোমো খেয়েই থাকবো আর কি। তো বললো ব্রেকফাস্টে তুমি কি খাবে, আমি বললাম আমি মোমো খাবো আর কি। আর মোমো অর্ডার করে দিচ্ছি। আর এখানে গাছগুলো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, মানে সবই সুন্দর লাগছে, চোখটা পুরো একদম জুড়িয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম দার্জিলিং, তোমরা অবশ্যই একবার ঘুরে যেতে পারো, খুবই ভালো লেগেছে আমার। সিকিমের মানে যখন গিয়েছিলাম মানে গ্যাংটকে, ওদিকে থেকে দার্জিলিংটা আমার বেশি ভালো লেগেছে। আর এদিকে ভালো লাগলো অনেক কথা বললে বলে যাবে। হ্যাঁ আমাদের সাইকেলে বাড়ি, হ্যাঁ সাইকেল কিন্তু আসতেও তো বলবো তো আসো তুমি প্রায় সন্ধ্যে রবিবার তুমি এ করে মেসেজ করো, কথা হবে। হ্যাঁ আসো তো, চলো দেখা হতে পারে। চলো ঠিক আছে, বাই। হ্যাঁ তুমি তোমাকে পাইনের গাছগুলো দেখো,
আই লাইক ইট। তো আমরা এইমাত্র দার্জিলিং এসে রুম পেলাম, তারপর আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। অনেক আই লাইক ইট বলছি। তো অনেকক্ষণ পরে রুম পেলাম। এখানে মাম্মাম একটা আইসক্রিম কিনলো খাবো বলে, তো তারপর আমরা রুমের জন্য এখানে আর খোঁজই করলাম না, নেমে চলে গেলাম নিচের দিকে। আমরা সবচেয়ে উপরে আছি আর কি। আর এই হচ্ছে আমাদের রুমটা। রুমের এখান থেকে ভিউটা দেখো, একদম সবচেয়ে আমরা উপরে, তার নিচে এগুলো। আর মহাকাল হোটেল ওইদিকে সব ঘুরলাম, কোথাও শিবম, কোথাও রুম পেলাম না। তারপর লাস্টে এরকম একটা ভালো সুন্দর রুম পেয়েছি, মানে যেরকম হোটেলগুলো হয় আর কি। তো ভালো এমনি নর্মালি মাম্মাম একটু শান্তি পেলো, কারণ ও আর পারছিল না। আর এই যে এরকম এই জায়গাটাতে আছি, আর এইটা এই দিকে সোজা যাচ্ছে ম্যাল রোডটা, মানে খুব কাছেই আছি আর কি। আমরা কোনো বাইরের দিকে নিয়ে আমরা একদম বাজারের মধ্যেই রয়েছি আর কি। তো চলো আমরা এখন ফ্রেশ পাচ্ছি না, দেখে বুঝতে পারছি অবস্থা খারাপ। রাত্রিরে তো ঘুম হয়নি, কারণ আমাদের সিট দুটো আলাদা পড়েছিল। আমি যেখানে শুয়েছিলাম একটা ফ্যামিলি ছিল, ওনাদের একজন এত মানে নাক ডাক ছিল, আমার একদম ঘুম হয়নি। মাম্মাম ঘুমিয়েছে, তারপরে তোমাদের দাদাভাইকে সরিয়ে ওর সিটে একটু ঘুমিয়েছি, মানে 1 ঘন্টা মতো। আমার ট্রেনে ঘুম হয় না। তো এখন আমরা কি করব, ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেলাম, সেই তোমাদেরকে বলেছিলাম। আর এখন এদিকে সব কুয়াশা ভেসে ভেসে বেড়াচ্ছে আর কি, বেশ ভালো লাগছে। আর আমি এরকম টাইপেরই একটা রুম চাইছিলাম, তোমাদের দাদাভাই একটা রুম দেখেছিল, কিচ্ছু ছিল না, উইন্ডো ছিল না, কিচ্ছু ছিল না। বললাম না, ওরকম থাকবো না, একটু টাকা বেশি লাগলে একটু ভালো দেখে থাকবো। তো এখানেই চলে এসেছি ফাইনালি। এখন ড্রেস চেঞ্জ করি, পরে কথা হচ্ছে। আর আমরা ফ্রেশ হয়ে চলে আসি হোটেল মহাকাল আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সবারই ভিডিওতেই দেখি সবাই মহাকালে খাওয়া দাওয়া করতে যায়, সেরকমই আমরা এসেছি। চিকেন থালি নিয়েছি একটা স্পেশাল ভেজ থালি নিয়েছি। মোটামুটি লেগেছে খাবার দাবার আমার। তো এখন খাওয়া দাওয়া করে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ট্রেনে ঘুম হয়নি। তো ঠিক আছে, ঘুমালাম, ভালোই হলো। আর যাই তখনই একটু বৃষ্টি পড়ছিল, তারপর আসে তখন রোদ উঠে গেল। তা আসো তোমাদেরকে দেখা একবার ব্যালকনিতে নিয়ে গিয়ে। আসো। দার্জিলিং ঘুরতে রুমের মধ্যেই থাকতে হবে, আমরা বেরোতে পারবো না। প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে হচ্ছে। ঘুমাচ্ছিলাম তখন থেকে আমার কানে আসছে বৃষ্টির আওয়াজ আর কি। আর এই যে ক্লক টাওয়ারটা আছে দার্জিলিংয়ে, আমরা এখানেই আছি। এখানে এগিয়ে এলে আমাদের হোটেলটা। আর এইদিকে চলে যাচ্ছে ম্যাল রোডটা, এদিকে ম্যাল রোডটা। আর এখানে যেটা সামনে যেটা দেখতে পাচ্ছ, যেটা সবাই ব্রেকফাস্ট করতে যায় ঠিকটা, সেই সামনে ম্যাল রোড মহাকাল, যেগুলো আমাদের সব জানাশোনা সব এইদিকেই রয়েছে, মানে কাছেই রয়েছে একদম। তাও একটু মার্কেটে রয়েছে বলে দেখতে পাচ্ছি ব্যালকনি থেকে। আর যদি কোনো সাইডে থাকতাম তাহলে কি অবস্থা হতো হবে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হয় আজকে আর বেরোতে পারবো না। আর আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরোবো। আর এদিকে মহাকাল মন্দিরটা আছে, ওখানে যাবো। তারপরে ম্যাল রোডটা সন্ধ্যের দিকে ঘুরবো। তো কিছুই হলো না, এরকম অবস্থায় আর কিছু হয়। দেখি কখন বৃষ্টি ছাড়ে, যদি একবার বেরোতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, আর না পারি তো আর রুমেই থাকবো, কিছু করার নাই। তো চলো পরে দেখা হচ্ছে। এখন ওই প্রচুর, তখন জলটা ছেড়ে গেল, আবার প্রচুর চলে যাবো। এতক্ষণ একটু বৃষ্টি ছেড়েছে, তোমাদের দাদাভাই বললো ঝটপট করে রেডি হও, একটু ঘুরে আসি। মানে ঘুরতে এসে যদি ঘুরতেই না পারি তাহলে ভালো লাগবে না, জন্য তাড়াতাড়ি একটু রেডি হলাম। মনে হয় 7:30 মতো বাজে, তাই না? 7:30 15 হবে। তো চলো একটু বৃষ্টি ছেড়েছে, একটু ঘুরে আসি। আর আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। মানে আজকে আমার আউটফিট এটা আর কি, দার্জিলিংয়ের ফার্স্ট ডে। তো চলো এখন যাবো ম্যাল রোডের দিকে, একটু ঘোরাঘুরি করবো, দেখি
তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো, দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। সবাই হিরোগিরি দেখে বলে আর সামনাসামনি বলে, তাই আমার লাগছে। হ্যাঁ ভেতরে যাবে, ছবি তুলে দাও না। আর বৃষ্টি ছাড়ছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি বেরিয়ে। এইমাত্র আমরা একটু ঘুরে রুমে এলাম, আর আবার বৃষ্টি পড়তে লেগেছিল দিয়ে আর ভালো লাগছিল না, ওই জন্য চলে এলাম। আর মামামে দেখলাম খাবার করতে হবে, সারাদিন কিছু খায়নি, ও হোটেলে গিয়েছিলাম, ও ভাত খায়নি, তো ওই জন্য তোমাদের দাদাভাই একটু এদিকে ভাত বানাচ্ছে, এই যে মাল্টি কুকারে করে। তো ওর ভাতটা হয়ে গেলে ওকে খাওয়াবো, আর আমি এখন ড্রেস চেঞ্জ করব। আর এখন ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখাই তোমাদেরকে একটু রাত্রির ভিউটা। তো চলো ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, মানে আর যদি ক্যামেরা অন নাও করতে পারি তাহলে এখানে টাটা করে দিচ্ছি। তোমাদের সাথে আবার পরের দিন মানে আগামী দিন সকালে দেখা হবে, কোথায় যাচ্ছি কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো বাই বাই। আর এদিকে রাত্রে ডিনারে ছিল এগ চাউমিন আর সাথে ছিল ভেজ মোমো।